বাংলাদেশি ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ বরাবরই সীমিত থেকেছে, যার বড় কারণ বোর্ডের এনওসি নীতি। 2016 এশিয়া কাপে দুর্দান্ত পারফর্ম করা সাব্বির রহমান মহেন্দ্র সিং ধোনির থেকে পেয়েছিলেন আইপিএলে চেন্নাই সুপার কিংসে খেলার প্রস্তাব, কিন্তু বোর্ডের অনুমতি না পাওয়ায় সুযোগ হারান। এমন সিদ্ধান্ত দেশের ক্রিকেটারদের আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের পথে বাধা সৃষ্টি করেছে, যার প্রভাব পড়েছে পুরো দলের উন্নতিতে। এসব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। গল্পটা 2016 এশিয়া কাপের। তরুণ এক যুবক সাব্বির রহমান এলেন, খেললেন, জয় করলেন। এশিয়ার বড় বড় ব্যাটারদের পেছনে ফেলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় জায়গা করে নিয়েছেন। আর সেখান থেকেই নজর এসেছেন মহেন্দ্র সিং ধোনির। অবশ্য এর পেছনে আছে ভিন্ন আরেক কারণ। মহেন্দ্র সিং ধোনির একটা জার্সি চেয়েছিলেন তিনি। ধোনি সাব্বিরকে ড্রেসিং রুমে ডেকে নেন জার্সি গিফট করার জন্য। আর সেখানেই আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সি দেখতে সাব্বিরকে প্রস্তাব করেছিলেন তিনি। সাব্বিরও সাথে সাথেই রাজি হয়ে যান। এত ভালো অপরচুনিটি পেলে রাজি হওয়ারই তো কথা। ন্যাশনাল ডিউটি থাকায় বোর্ড ও এনওসি দেয়নি সাব্বিরকে, যার কারণে আইপিএল খেলার স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল সাব্বিরের। যেখানে বিশ্বের বড় বড় দেশগুলো আইপিএল খেলার জন্য খেলোয়াড়দের সচরাচর ছাড়পত্র দিয়ে থাকেন, সেখানে অনেক আগ থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভিন্ন পথে হেঁটেছে। এমনিতেই বাংলাদেশি খেলোয়াড়দের প্রতি তেমন একটা আগ্রহ দেখাতেন না কোনো ফ্র্যাঞ্চাইজি। দু একজনের প্রতি আগ্রহ দেখালেও বোর্ডের এনওসি জটিলতায় তারাও অংশগ্রহণ করতে পারতেন না। একজন খেলোয়াড় যদি তার প্রাইম টাইমে ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট খেলতে না পারেন, সেই সুযোগ দ্বিতীয়বার আসে কিনা তা বলা কঠিন। বড় টুর্নামেন্টে খেলার সুযোগ পেলে নিজের অভিজ্ঞতার ভান্ডারকে শক্তিশালী করা যায়, বিশ্বমঞ্চে চাপ সামলানোর দক্ষতা বৃদ্ধি পায়। কিন্তু সেখানে বরাবরই বাংলাদেশ ভিন্ন পথ অনুসরণ করেছে। এর পেছনে হয়তো সব থেকে বড় কারণ নিজেদের পাইপলাইনে থাকা খেলোয়াড় না থাকা। আর সেটাই প্রতীয়মান হয়েছে বারবার। গত মৌসুমে মুস্তাফিজুর রহমান যখন চেন্নাইয়ের হয়ে উঠছিলেন, শীর্ষ উইকেট সংগ্রাহক ছিলেন, তখন তাকে দেশে ফিরিয়ে আনা হয়েছিল। নিজেদের দেশের হাতে গোনা 2 থেকে 4 জন ক্রিকেটারও নেই যাদেরকে বিশ্ব ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট থেকে ডাকে। সাব্বির রহমানও তাদের একজন ছিলেন। নিজের প্রাইম টাইমে মিস করে গেছেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-20 আসর।